जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। मुसलमान भाईरा रे আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যদি কোরআন তেলাওয়াত করে, কোরআনকে মুখস্থ করে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান বাচ্চাদের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহ নবী এতটুকু বলেন নাই, আরো বলছেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং তার পরিবারের মধ্য থেকে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন আল্লাহ দান করবে, যেই 10 জনের উপরে জাহান্নামের আগুন আল্লাহ অবশ্যই করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার দেশের কোন মানুষকে যদি বলা হয় তোমাকে সিঙ্গাপুর নেওয়ার জন্য 10টা ফ্রি ভিসা দেওয়া হবে, তোমার আত্মীয় স্বজনদের মধ্য থেকে 10 জন ব্যক্তিকে ফ্রি ভিসার মাধ্যমে সিঙ্গাপুর বা লন্ডন বা কুয়েতে তুমি নেওয়ার ব্যবস্থা করো, বলেন তো লোকটা অত্যন্ত খুশি হবে কিনা? জোরে বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে কোন বান্দা যদি ফ্রি সিঙ্গাপুরে যাওয়ার জন্য 10টা ভিসা পায় অত্যন্ত খুশি হবে, আত্মীয় স্বজনদেরকে নেওয়ার জন্য চেষ্টা করবে। দুনিয়ার সামান্য এই ভিসার যেই মূল্য, বলেন তো কোরআন যদি কোনো ব্যক্তি মুখস্থ করে, হালালকে হারাম জানে, সে যখন 10 জন ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে 10টা ভিসা পাবে, জান্নাতে নেওয়ার ভিসা পাবে, তখন কি পরিমাণ সেই খুশি সে প্রকাশ করবে? জোরে বলেন ঠিক কিনা? বাগুফতাহওয়ালে মা বারকে জাহানাস দমে পয়দে ওয়ালে গরদম নেহানাস গহে বাত রেমে আলা নসিনম গহে বর পুশতে পায়ে খুদ নবীনম আগর দরবেশ বরা হালে বামন্দে সরে দস্তল দুআলুন বর ফসন্দি। মুসলমান ভাইরা রে আমার, শুধুমাত্র এতটুকুনি নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে, আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শরীফ যদি কোনো ব্যক্তি সন্তানদেরকে পাঠ করাইতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফ্যাসিলিটি দান করবে সেটা নবীজি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোন ব্যক্তির সন্তান যদি বড় অফিসার হয় এবং সরকারি ব্যবস্থাপনায় যদি তাকে পুরস্কৃত করা হয়, বাবা মাকে যদি পুরস্কার দেওয়া হয়, আব্বা মা কতটুকু খুশি হবে? একজন ব্যক্তি যদি এখানে বড় একটা ডিগ্রি অর্জন করছে, করার পরে সরকারি ব্যবস্থাপনায় তাকে বড় একটা পুরস্কার দেওয়া হবে, আব্বা মাকেও পুরস্কার দেওয়া হবে, ওই লোকটার খুশির কোনো শেষ থাকতে পারে? মুসলমান ভাইরা রে আমার, যে সমস্ত ব্যক্তিগুলো শিওর সন্তানদেরকে কোরআন শরীফ শেখাবে, মাদ্রাসায় পড়াবে, হাফেজ বানাবে, আলেম বানাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন, আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাহ। মুসলমান ভাইরা রে আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন তার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে এবং সন্তান যখন কোরআনের মধ্যে যা আছে ওই অনুযায়ী আমল করবে, আল্লাহ নবী বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু মিন দাউইশ শামসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে এই কোরআনের হাফেজের, এই কোরআনওয়ালা সন্তানের পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নূরের টুপি পরিয়ে আল্লাহ উঠাবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এমন একটা টুপি আল্লাহ দান করবেন, নবী বলেন যে এই টুপির আলো হবে সূর্যের আলোর চেয়ে অত্যন্ত সুন্দর,
এই জন্য কোনো ব্যক্তি যদি সন্তানকে মাদ্রাসায় পড়ায় আল্লাহর ফজলে দুনিয়াতেও ঠকবে না, আখিরাতেও ঠকবে না। যদি বলেন ঠিক কি না? খুশমায়াত নালায়ে সব হায় তু জৌকে হাজারম জিয়ারব হায় তু জৌকে হাজারম জিয়ারব হায় তু। আল্লাহ আল্লাহ গতনে ওয়ালা ভেরি গুড হাসরের ময়দানে বেনামাজি গাও। আল্লাহ আল্লাহ কোরআন ওয়ালা ভেরি গুড রোজ হাসরে বেকোরআন ওয়ালা গাও। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমার সন্তানকে যদি কোরআনের শিক্ষায় দীক্ষিত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করবেন। শুধু শ্রেষ্ঠত্ব দান করবেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে নূরের টুপি আল্লাহ পরিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাসানকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি প্রবাসে থাকে, সন্তান যদি বিবি যদি দুনিয়ার এই যে বাংলাদেশে থাকে, সে যদি প্রবাসে থাকে, সে যদি চিঠি পাঠায়, বলেন তো তার স্ত্রী খুব আগ্রহ ভরে পড়বে কিনা? শুধু পড়বে তা নয়, সন্তানকে পাশে বসিয়ে পড়াবে, বলে সন্তান শোনো তোমার আব্বা কি সুন্দর চিঠি লিখছে দেখো। একবার পড়বে তা নয়, বারবার পড়তে থাকবে। রাতের বেলা পড়বে, সন্তানকে পড়িয়ে শোনাবে, সন্তানকে বলবে বাবা তুমিও পড়ো তোমার আব্বার চিঠি। ধরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে সন্তান যে সন্তানকে বাবা অত্যন্ত মহব্বত করে, এই বাবা যদি চিঠি পাঠায়, বাবার চিঠি তার স্ত্রী পড়ে, সন্তান পড়ে, মহব্বতের সঙ্গে পড়ে। কেন? মহব্বতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমাদের কাছে একটা কালাম পাঠিয়েছে, আমাদের কাছে একটা গাইডলাইন পাঠিয়েছে, সেটা হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তি পড়তে পারে, আল্লাহর সঙ্গে কথোপকথন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখটা তো হাই দেখা না, একদিন কবর মে হোগা ঠিকানা, একদিন দারে ফানি কি সজাवट पर न जावा, नेकियों से अपने असली घर सजा। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে নিজেদেরকে কোরআন পড়তে হবে। শুধুমাত্র তা নয়, সন্তানদেরকে কোরআনওয়ালা সন্তান বানাতে হবে। যদি এমন সন্তান বানাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের ওসিলায় আল্লাহ maaf করে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোন ব্যক্তি বড় ডিগ্রি অর্জন করছে, দুনিয়াতে যত শিক্ষা আছে সব করছে, ব্রিগেডিয়ার হয়েছে, লয়ার হয়েছে, সচিব হয়েছে, সব সে জানে, কিন্তু কোরআন পড়তে পারে না বাবা। এর বাবা যদি মৃত্যুবরণ করে, যত বই সে পড়ছে ইংরেজি বাংলা অঙ্ক সব পড়ে পড়ে সব রেসানি করতেছে, কি পরিমাণ সব হবে? এক জায়গা পরিমাণ সব। কিন্তু কোরআন শরীফ থেকে যদি একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পাঠ করে, সব হবে কি হবে না? জানি বলেন মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী বলেন মান ক্বারা সূরাতাল ইখলাস কান্নামা ক্বারা সুলসাল কুরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দী যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এত ফ্যাসিলিটি আল্লাহ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পড়লে লাভ কি না? সব পারি, সব কাজ করার সুযোগ হয়। কোরআন পড়তে পারেন কয় না, সুযোগ হয় না, পারেও না, পড়ার চেষ্টাও করে না, সন্তানদেরকেও পড়ানোর চেষ্টা করে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি কেউ মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসায় তোমার সন্তানকে দিয়েছে, ও তো চাকরি না করে না খেয়ে মারা যাবে। কি কথা বলেন ঠিক কিনা? বলেন এই খাবারের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, মৃত্যুর মালিক সব কার হাতে? ধরে বলে আল্লাহর কালাম যদি পড়ি, আল্লাহ পাক না খায়া মারবে? জোরে বলে। দুনিয়াতে কোন মানুষের হাতে আল্লাহ হায়াত দান করেন। যদি হায়াত দান করতো, রিজিক দান করতো,
অনেক মানুষ না খেয়ে মারা যায়। মনে করেন আমাদের এমপি সাহেবের কাছে বরাদ্দ আসছে 500 বছর বা 5 লক্ষ বছর হায়াত, আমাদের আসমানখালী বেল্টের লোকের বরাদ্দ 5 লক্ষ বছর হায়াত যদি বরাদ্দ থাকে আমাদের কাছে দেওয়ার জন্য, আমরা পাবো? এমপি সাহেব বা নেতারা তাদের নিজস্ব লোকের মাঝে বন্টন করবে, আমরা হায়াত ছাড়াই অকালে মৃত্যুবরণ করব। কি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ এটা কোন মানুষের হাতে দেন না। রিজিকের এই ফয়সালা আল্লাহ পাক কোন মানুষের হাতে দেন না। এইজন্য বা রিজিকের ফয়সালা আসমান থেকে হয়। আপনার সন্তানকে হাফেজ বানান, কোরআনওয়ালা সন্তান বানান, মহিলা মাদ্রাসায় আপনার সন্তানকে পড়ান, ইনশাআল্লাহ থামবেন না। এমন জিতবেন যেই দিন ফলাফল কোন মাইক্রোস্কোপে যদি থাকতো কি পরিমাণ ফজিলত সওয়াব আল্লাহ দান করে, মানুষ তাহলে ভিড়াভিড়ি করে মাদ্রাসায় আসতো, কয় হুজুর আমার মেয়েটা আগে ভর্তি করা লাগবে। যদি এটা মানুষ দেখতে পারতো, কথা বলেন ঠিক ঠিক, মানুষ তো দেখে না, এই জন্য বিভিন্ন মন্তব্য করে, কথা বলেন ঠিক ঠিক। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কোন বান্দা বান্দি যদি কোরআন পড়তে পারে, কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বদৌলতে তার মাকামকে উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। মনে করেন একটা কদম কাঠ দিয়ে একটা রেহেল বানানো হয়েছে, নিম্নমানের একটা কাঠ, হাত থেকে পড়ার সাথে সাথে আমরা এটাকে চুমু খাই, বুকে নিই। এই কাঠের কারণে, কোরআনের সংস্পর্শ লাগার কারণে, এর চেয়ে দামি কাঠ, মেহগুনি কাঠ, আরো দামি দামি কাঠ দিয়ে বিশাল সুন্দর করে ফার্নিচার বানানো হয়, ওখানে পা লাগলে চুমু খাই। যে রেহেলে যদি একটু টাচ লাগে পায়ে, নিজের ভিতরে অনুশোচনা তৈরি হয়। কেন? কোরআনের সংস্পর্শ লাগার কারণে আল্লাহ পাক এই কাঠের মর্তবা অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ নাযিল করেছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, করে দেখতেছে বহিরাগত একজন মানুষ এসে দাড়ি টুপিওয়ালা সাইকেল নিয়ে এসে ওই রাস্তা দিয়ে যখন চলে যায়, তখন এলাকার মানুষগুলো বলতেছেন, হযরত আপনি আমাদের লাস্টের জানাজার নামাজ পড়ায় দেন। লোকটা বলে, না না, আমি সরকারি অফিসে চাকরি করি, অফিসের সময় হয়ে গেছে, এই জন্য আমার পক্ষে সম্ভব নয়। লোকটা বললেন, না না না, এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। লোকেরা যখন পিড়াপিড়ি শুরু করে দিল, এক পর্যায়ে তিনি জানাজার নামাজ পড়ানোর জন্য নামলেন। জানাজার নামাজ যখন পড়ানোর জন্য তিনি যখন সামনে দাঁড়ালেন, জানাজা কমপ্লিট করার পরে লোকেরা তখন বলতেছেন, হযরত আপনি যখন জানাজার নামাজ পড়াইলেন, মেহেরবানি করে কবরস্থ করার পরে আপনি এখান থেকে বিদায় নিয়ে যাবেন। লোকটা যখন মানুষের পীড়াপিড়ির কারণে এক পর্যায়ে তিনি রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে কবরে নামলেন। কবরে নামার পরে কবরস্থ করার পরে যখন অফিসের মধ্যে চলে যাই, যাওয়ার পরে দেখতেছে পকেটের মধ্যে যে সমস্ত অফিসের যে কাগজপাতি ছিল একটাও তার পকেটের মধ্যে নাই। মুসলমান ভাইরা রে আমার, লোকটা এবার তালাশ করতে লাগলো, কোথায় পাইলো। তালাশ করতে করতে বাড়ি পর্যন্ত গেল, কিন্তু যখন পাই না আবার তখন তালাশ করতে লাগলো। এক পর্যায়ে মনস্থ করলো যে এই কবরের মধ্যে হয়তো দাফন করার জন্য আমি যখন নামছিলাম তখন পড়ে গেছে। এই জন্য লোকটা এলাকাবাসীর কাছে চলে আসছে। আসার পরে এলাকাবাসীকে বলতেছে, কবরস্থ করার সময় আমার কিছু জরুরি কাগজপত্র হয়তো কবরের মধ্যে পড়ে গেছে, আমাকে একটু তোলার পারমিশন দেওয়া হোক। এলাকার মানুষগুলো বলতেছে, আপনি যেহেতু কবর খনন করার জন্য, কবরস্থ করার জন্য কবরে নামছেন, এখন যদি কবর খনন করা লাগে, কাগজপত্র উত্তোলন করা লাগে, তুলতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। মুসলমান ভাইরা রে আমার, লোকটা এবার সুন্দর করে কোদাল নিয়ে যখন কবরের মাটি সরিয়ে যখন কাছে তোলার সঙ্গে সঙ্গে দেখতেছে কিছুক্ষণ পূর্বে যেই মানুষটাকে কবরের মধ্যে শোয়া রাখছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষটার বুক পর্যন্ত বিভিন্ন রং বেরঙের ফুল দিয়ে আল্লাহ সুন্দর করে সাজিয়ে রাখছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এলাকার মধ্যে ছড়িয়ে গেল,
কি সুন্দর ঘ্রাণ কবরের মধ্যে থেকে আসতেছে, সব মানুষ দেখার জন্য ব্যতিব্যস্ত হয়ে চলে আসছে। তখনকার মুহতামিম ছিল আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন আমরা দেখার জন্য সেখানে কিছু লোক চলে গেলাম। যাওয়ার পরে দেখি সত্যি সত্যি সেই কবর থেকে খুশবু ঘ্রাণ আল্লাহর ফজলে বের হইতেছে। সুবহানাল্লাহ। मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मुझे भी जामे उल्फत एक पिला दे, मुझे खोया मेरे अक़लो खिरद ने, खुदाया अपना दीवाना बना दे। अगर दरविश बड़ा हाले बबंदे, अगर दरविश बड़ा हाले बबंदे, सरे दस्ताज दुआ लंबर फसंदे। मुसलमान भाईरा रे আমার, লোকটা যখন সেই কবরের মধ্যে অবস্থায় আছে, আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমরা দেখার পরে বললাম কবরটা সুন্দর করে ঢেকে দাও। কবর ঢেকে দেওয়ার পরে আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লোকটার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তার ছোট মেয়েকে ডাক দিয়ে বললেন তোমার আব্বা কি এমন গোপন আমল করতো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে সুন্দর ফুল দিয়ে সুস্বাগত জানিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মেয়েটা বলতেছেন আমার আব্বা অত্যন্ত মূর্খ মানুষ ছিল, তেমন কোনো আমল ছিল না, কিন্তু দেখতাম নামাজ পাঁচ ওয়াক্ত ঠিক মতো আদায় করতো। করার পরে দেখতাম রাত যখন গভীর হয়ে যেত, এমন একটা বই আমাদের ঘরের মধ্যে আছে, সেই বইটার সঙ্গে সে মহব্বত করে বইটাকে বুকের সঙ্গে লাগাতো, চুমু খাইতো আর মাঝে মাঝে হাত বুলিয়ে বুলিয়ে বলতো এ আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালামের মধ্যে যা বলছে সব সত্য বলছে। সুবহানাল্লাহ। আমার বাবা সুন্দর করে পড়তে পারতো না, কিন্তু কোরআন শরীফটাকে অত্যন্ত মহব্বত করত। ছোট্ট একটা বই, সেই বইকে অত্যন্ত মহব্বত করত। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলে মা যেই বইটাকে তোমার আব্বা অত্যন্ত মহব্বত করত সেই বইটা তোমাদের ঘরের মধ্যে আছে? কয় হ্যাঁ আছে। মেয়েটা যখন বের করে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহির হাতে দিলেন, দেখতেছেন দুনিয়ার কোন লেখকের বই নয়, বরং আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। এই কিতাবকে মহব্বত করেন। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কিতাবটা খুলে খুলে দেখলেন প্রত্যেকটা লাইনের মধ্যে হাত বুলিয়ে যে পড়ছে, পড়ার জন্য চেষ্টা করছে, হাত বুলিয়ে বুলিয়ে মহব্বত করছে, প্রত্যেকটা লাইনের মধ্যে কালো কালো দাগ পর্যন্ত পড়ে গেছে। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার বুঝতে বাকি নাই এই কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে তার এই সুন্দর নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি আমানত চন্দে রোজে মালে মौत, दर हकीकत मालिके हर शय खुदा, दर हकीकत मालिके हर शय खुदा। এটা আল্লাহ পাক প্রদত্ত একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সঙ্গে সুসম্পর্ক, কোরআনের সঙ্গে মহব্বত করা লাগবে। কোন ব্যক্তি যদি কোরআনের সাথে সুসম্পর্ক মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সম্পর্কের কারণে তাকে দামি বানায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, বা কোরআন শরীফের সাথে একটা আলাদা সম্পর্ক আমাদের রাখতে হবে। কোরআন শরীফের সাথে সম্পর্ক মানে কি? কোরআন শরীফকে সুন্দর করে সিরা একটা লুঙ্গি দিয়ে ভালো করে বেঁধে আলমারির মধ্যে তুলে রাখবো, বছরে একবারে ধরবো না। এই মহব্বত কি মহব্বত? কোরআন শরীফ নিজে পড়ার জন্য চেষ্টা করা, সন্তানদেরকে পড়ানোর জন্য চেষ্টা করা। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে যখন সন্তানদেরকে জাহান্নামে দিবে গুনাহের কারণে, তখন সন্তান বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদুনা সাবিলা। আল্লাহ দুনিয়াতে আমাদের বড়দেরকে আমরা মেনে চলতাম, আমাদের নেতাদেরকে মেনে চলতাম, তারা কখনো আমাদেরকে শিক্ষা দেয় নাই। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার আব্বা আম্মাকে আমি যাদের অধীনস্থ ছিলাম ডবল শাস্তি দাও।
ওয়ালাআনহুম লা'নান কাবীরা, এবং দীর্ঘ লানত তাদের উপর আপনি নাযিল করে দেন। এইজন্য আমার সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা দিই, আমার সন্তানদেরকে শরীয়ত দ্বীন শিক্ষা দিই, বা না খেয়ে মারা যাবে সন্তান, চাকরি পাবে না, যে না খেয়ে মারা যাবে। বিভিন্ন এরকম ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত চিন্তা চেতনা নিয়ে মানুষ অনেক জায়গায় অনেক ব্যক্তি ঘোরে। এই জন্য কোরআন পড়লে কেউ ঠকবে না ইনশাআল্লাহ। কি কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে কোরআন শিক্ষা লাগবে। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনের সঙ্গে কোন মানুষের যদি সংস্পর্শে যদি কোন মানুষ যদি যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সংস্পর্শে থাকার কারণে ওই মানুষটার দাম পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে কাবীর 30 নম্বর খণ্ড 46 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে। আল্লাহু আকবার। তদানীন্তন সময়ে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, কোরআন শরীফের মধ্যে থেকে ছোট্ট একটা সূরা সবচেয়ে বেশি বেশি তেলাওয়াত করতেন। কোরআন শরীফ শুধু কোরআন শরীফের সব অংশ না, বরং ছোট্ট একটা সূরা পড়তেন, কোরআনের ছোট্ট একটা সূরা। এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। পড়লে কি ফ্যাসিলিটি কি আল্লাহ পাক দান করবেন, তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা আছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, নবীজি আপনার সাহাবী আবু যর গিফারি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, চাদর মুড়ি দিয়ে একা একা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি কেমনে চেনো? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবীজি আমি শুধু একা চিনি তা নয়, আল্লাহর যত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতা আপনার সাহাবী আবু যর গিফারিকে চেনে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু যরকে কেমনে চেনো জিবরাইল? সমস্ত ফেরেশতা কেমনে চেনে, কোন গুণের কারণে চেনে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবীজি আপনার সাহাবীর মধ্যে দুইটা গুণ আছে, যেই দুইটা গুণের কারণে আসমান জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনে। এক নম্বর গুণ হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। তিনি বেশি বেশি পরিমাণে কোরআন শরীফের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করে, ছোট্ট একটা সূরা তেলাওয়াত করে। এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এই তেলাওয়াত করার কারণে আল্লাহর রহমতের সমস্ত ফেরেশতা আবু যর গিফারির জন্য দোয়া করতে থাকে, এই জন্য চেনে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खिदमत में जिंदगी भर ना बनाया अपना घर। हजरत अबू ज़र ग़िफ़ारी खादिमे खैरुल बशर, जिसकी सारी जिंदगी में ना बनाया अपना घर। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलলেন, নবীজি আপনার সাহাবীর মধ্যে একটা গুণ হলো বেশি বেশি পরিমাণে কোরআন শরীফ থেকে ছোট্ট একটা সূরা সূরাতুল ইখলাস বেশি বেশি পরিমাণে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। দুই নম্বর গুণ হলো লিসিগরিহি আলা নাফসিহি। ওগো নবীজি আপনার সাহাবীর মধ্যে আরেকটা গুণ হলো নিজেকে সবচেয়ে বিনয়ী মনে করে, নিজেকে সবচেয়ে বিনয়ী ভাবে, নিজেকে সবচেয়ে ছোট ভাবে। এই কারণে আল্লাহ পাকের যত ফেরেশতা আছে সব আবু যর গিফারির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তো কোরআন যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ পাক অটোমেটিক তার ভিতরে বিনয়ী ভাব আল্লাহ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক যদি করতে পারি আল্লাহ পাক আমাদের এই বিনয়ী ভাব তৈরি করে দেন।
আর আমাদের তো আলাদা স্পেশাল বৈশিষ্ট্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। আমল করব কিন্তু সওয়াব বেশি আল্লাহ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2268 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লম্বা একটা হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেন, মাসালুকুম ওয়া মাসালু আহলিল কিতাবাইন কামাসালি রাজুলিন ইস্তা'যারা উজরা'a ফাকালা মান ইয়া'মালু লি মিন গাদওয়াতিন ইলা নিসফিন নাহারি আলা কিরাতিন ফাআমিলাতিন ইয়াহুদ। নবীজি বলেন, আমার উম্মতের এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তি কিছু শ্রমিক ভাড়া নিয়েছে, নেওয়ার পরে সে বলতেছে সকাল থেকে নিয়ে দ্বিপ্রহর পর্যন্ত আমার কোন ব্যক্তি কাজ করে দিবে এক কেরাতের বিনিময়ে। আরবের একটা মাপ হলো একটা কেরাত, কথার কথা বোঝেন, 1 টাকার বিনিময়ে। ফাআমিলাতুল ইয়াহুদ, ইহুদি সম্প্রদায় কাজটা করে দিয়েছে। বলেন বাপ, সকাল থেকে নিয়ে দ্বিপ্রহর পর্যন্ত 6 ঘন্টা, বিনিময় কয় টাকা? 1 টাকা। নবীজি আরো বলেন, এই লোকটা আবারও বলতেছে, মাইয়ামালুলি মিন নিসফিন নাহারি ইলা সালাতিল আসরি আলা তিরাতিন ফাআমিলাতিন নাসারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটা আবার বলতেছে, তোমাদের মধ্যে কেউ কি আছে আমার কাজ করে দেবে যোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত 4 ঘন্টায় 1 কিরাতের বিনিময়ে। ফাআমিলাতিন নাসারা, খ্রিস্টান কাজটা করে। তাহলে ইহুদি কাজ করলো 4-6 ঘন্টা, বিনিময় 1 কিরাত। খ্রিস্টান কাজ করলো, বিনিময় কয় কিরাত? 1 কিরাত। আবার লোকটা বলতেছেন, সুম্মা ক্বালা মান ইয়া'মালু লি মিন সালাতিল আসরি ইলা আন তাগিবা আশ-শামসু আলা কিরাতাইন ফাআনতুম হুম। নবীজি বলেন, তারপরে লোকটা এলান করতেছে, তোমাদের মধ্যে কেউ কি আছো আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমার কাজ করে দেবে 2 কিরাতের বিনিময়ে। নবীজি বললেন, এই 2 কিরাতের বিনিময়ে অল্প সময় যে কাজ করবে এদের দৃষ্টান্ত হলো তারা হলে তোমরা আমার উম্মত। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, ফাআমিলাতিল ইয়াহুদু ওয়ান নাসারা ফাগাদিবাতিল ইয়াহুদু ওয়ান নাসারা। ইহুদি নাসারা সম্প্রদায় ক্রুদ্ধ হলো, হওয়ার পরে লোকটাকে বলতেছে, যে শ্রমিক ভাড়া নিয়েছে তাকে বলতেছে, মালানা, আমাদের কি হলো, আকসারা আমালান ওয়া আকাল্লা আতাআ, আমাদের কি হলো যে আমাদের কাজ অত্যন্ত বেশি, পারিশ্রমিক কম। লোকটা তখন বলতেছে, হাল লাকাসতুম মিন হাক্কিকুম, আমি কি তোমাদের হক কম করে দিয়েছি? তখন তারা বলতেছে, লা, আমাদের হক কম করা হয় নাই, যেভাবে আমাদেরকে বলা হয়েছিল সেভাবে কাজ করছি, সেভাবে আমি দিয়েছি তোমাদেরকে এবং আমরা পাইছি। তারা এই কথা বললেন। তখন লোকটা বলতেছে, যালিকা ফাদলি উতিহি মান ইয়াশা, এটা আমার শ্রেষ্ঠত্ব, আমার অনুগ্রহ, যাকে আমি ইচ্ছা তাকে দান করি। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুগ্রহটা আমাদের শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি লাভ? বুখারী শরীফের আরেকটা হাদিস শোনাই, 6405 নম্বর হাদিস। নবীজি বলেন, কি লাভ? দেখেন আমাদের শ্রেষ্ঠত্ব কি পরিমাণ। নবীজি বলেন, একটা শুধুমাত্র আমল যদি কোনো ব্যক্তি করে জীবনের সব গুনাহ মাফ হবে। কি আমল? নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর। মুসলমান ভাইরা রে আমার, নবীজি বলেন, কোন ব্যক্তি, কোন বান্দা বান্দি যদি দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 100 বার যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো maaf করে দিবেন। আল্লাহ নবী আরো বলেন, ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর, যদিও তার গুনাহটা সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তাও maaf করে দিবেন। সুবহানাল্লাহ, কি লাভ! দেখ আর একটা হাদিস, বুখারী শরীফের 7553 নম্বর হাদিস, মানে বুখারী শরীফের সর্বশেষ নম্বর হাদিস। নবীজি বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান ওয়া ফি রিওয়ায়াতিন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান
সাকিলাতানি ফিল মিজান খফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলমান ভাইরা রে আমার, নবীজি বলেন এমন দুইটা বাক্য আছে যেই দুইটা বাক্য আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় এবং মিজানে অত্যন্ত ভারী হয়ে উঠবে, জবানে খুব হালকা হবে। সেই বাক্য দুইটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অল্প সময় আমল করব কিন্তু আল্লাহ অত্যন্ত নেকি বেশি দান করবে। কেন? নবীজির উম্মত হওয়ার কারণে। কথা বলেন ঠিক ঠিক। মুসলমান ভাইরা রে আমার, এখন যদি সব মনে করো প্রভাব প্রতিপত্তি সম্পন্ন মান সম্পন্ন ব্যক্তি যদি থাকে, তার যদি একটা ছেলে আমাদের এখানে আসে, আমরা তাকে মহাব্বত করে ছেলের হাতে অন্তত একটা চিপস দিব। ধরে বলেন ঠিক কিনা? বলেন তো যে চিপসটা তাকে দেওয়া হলো সন্তানের মহাব্বতে না তার বাবার মহাব্বত? বাবার সাথে সুসম্পর্ক, এই কারণে তার হাতে একটা সুন্দর চিপস কিনে দেই। ঠিক আমাদের সঙ্গে আমাদের নবীর একটা ভালো মহাব্বত আছে, নবীজির উম্মত আমরা, এই জন্য আর নবী হলেন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত রিলেটিভ, অত্যন্ত মহাব্বতের নবী। এই জন্য সেই নবীর মহাব্বতে আল্লাহ রব্বুল আলামিন সেই এত অল্প আমলের মধ্যে বেশি বেশি নেকির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখদা কো হাই দেখানা একদিন, कब्र में होगा ठिकाना एक दिन, दारे फानी की सजावट कर न जा, नेकियों से अपने असली घर सजा। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প আমলের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নেকির ব্যবস্থা করেছেন। এই জন্য দুনিয়া থেকে যখন যাওয়াই লাগবে গো বাবা, এই জন্য এই হায়াতটাকে কোরআন দিয়ে আমল দিয়ে সাজাতে হবে। বলে বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে আমল দিয়ে যদি সাজাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতেও শান্তি দান করবে, আখিরাতেও শান্তি দান করবে। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষগুলো এত কিছু পাওয়ার পর সীমা লঙ্ঘন করবে, দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলবে, আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাক এই আয়াতের পরে আবার বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষগুলো আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, একদিন হিসাব দেওয়া লাগবে। ভয় করে মনের মধ্যে যে সমস্ত কুপ্রবৃত্তি আছে, গুনার যত চাহিদা আছে, সে থেকে ফিরে থেকে নেকির কাজ করে, গুনাহ থেকে ফিরে ফিরে চলে। আল্লাহ বলেন তাদের ঠিকানা আমি বানাইছি জান্নাত। বেহেশত আদা কে আজারে নবাসুদ কাসে রাবা কাসে কারে নবাসুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাত আমাদেরকে দান করবেন। এই জন্য দুনিয়াতে এই হায়াতটা এদিক সেদিকে তামাশার মধ্যে ব্যয় করার জন্য আল্লাহ আমাদেরকে দেন। কথা বলেন ঠিক ঠিক। जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। এই দুনিয়ার এই হায়াতটা খেল তামাশা এদিক সেদিক কাটানোর জন্য নয়। এই দুনিয়ার হায়াতটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কাছে নিয়ামত দান করছে, এটা ইবরত হাসিল করার জন্য, এটা নসিহত হাসিল করে নিজেকে প্রস্তুত করে তারপরে যাওয়ার একটা জায়গা। আমরা অনেকে মনে করি কি মৃত্যুবরণ করলে আমাদের জীবন শেষ। মৃত্যু মানে জীবন শেষ না, মৃত্যু মানে এমন জীবন শুরু যে জীবনের আর শেষ নাই। তো অস্থায়ী জিন্দেগি, এই জিন্দেগির জন্য যদি এত কিছু প্রয়োজন হয়,
স্থায়ী জিন্দেগীর জন্য আমাদের কত কিছু প্রয়োজন হবে। মনে করেন কক্সবাজারে ঘুরতে যাচ্ছেন, আগে থেকে যদি আপনার সেখানে কোনো রিলেটিভ, কোনো নিকট আত্মীয় ব্যক্তি না থাকে, অন্তত ফোনের মাধ্যমে কারোর সাথে সম্পর্ক যোগাযোগ রক্ষা করে সেখানে যাওয়ার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? যেখানেই হোক না কেন দূরে যখন সফর করি, মুহাব্বতের কোনো মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাই। তো আমরা যখন সফরে যাব, আখিরাতের সফরে, আমাদের মালিকের